আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখুন আজকে আমাদের কী কী রান্না করা আছে সেই ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আপনারা দেখে চিনতে পারছেন কিনা জানি না। তো আরেকটি স্পেশাল আইটেম দেখাবো আপনাদেরকে। ডিম রান্না করা হয়েছে, দেখুন ছিল ঝাল ঝাল মশলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর মতো ভালোই আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখুন আজকে আমাদের কী কী রান্না করা আছে সেই ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এখানে প্রথমে আজকে দেখেছি আপনাদের, এটা হলো আপনারা দেখে চিনতে পারছেন কিনা জানি না, এটা হলো পাট শাক ভাজি। আজকে বাসায় পাট শাক আনা হয়েছিল, সেই পাট শাক ভাজি করা হয়েছে। আর আমাদের বাসায় পাট শাক অন্যান্য শাকের চাইতে পাট শাক সবার বেশি পছন্দ, আর সেই সাথে আমারও পাট শাক খুব বেশি পছন্দ। এরকম রসুন বেশি দিয়ে পাট শাক ভাজি করলে নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যায়, অন্য কোনো তরকারি লাগেই না। তো আরেকটি স্পেশাল আইটেম দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে এটি হচ্ছে কচুর লতি দিয়ে ডিম রান্না করা হয়েছে। দেখুন তরকারিটা খুবই গ্রেভি করে রান্না করা হয়েছে, খেতে খুব মজা হয়েছিল, ঝাল ঝাল মশলা। আর তরকারিটি খুব সুন্দর একটা স্মেল আসতেছিল, যা দিয়ে প্রায় সম্পূর্ণ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটি আপনারা কারা কারা এরকম রেসিপি তৈরি করেছেন এবং এর আগেও খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আমরা এই রেসিপিটি আজকে তৈরি করলাম। কচুরলতি এটিও খুব প্রিয় খাবার আমাদের বাসার সবারই। এরকম ডিম সিদ্ধ করে তারপরে এরকম কচুরলতি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আজকে আমাদের বাসায় এই দুটি পদই রান্না করা হয়েছে। এই দুই পদটি খুবই সুন্দর হয়েছিল খেতে। কচুলতি দিয়ে যে কোনো কিছুই রান্না করলে খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছের মাথা বলুন, শুটকি মাছ কিংবা চিংড়ি মাছ, আরও যে কোনো আইটেমে কচুরলতি দিয়ে রান্না করা হোক না কেন, কচুরলতি যাই দিয়ে করুন তাই দিয়ে খেতে ভালো লাগবে। তো আপনাদের কোন আইটেমটি বেশি প্রিয় তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখলাম, শুধুমাত্র আজকে রান্না করার রেসিপিগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।